আমরা যে বিষয়টা আপনাদের কাছে উল্লেখ করতে চাই, গত 1-1.5 মাস ধরে আমাদের এই বিশালগড়ে বিভিন্ন ঘটনাবলী আপনারা সবচাইতে বেশি প্রত্যক্ষ করছেন। গত 17 জুন আমাদের এখানে আপনারা দেখেছেন আমাদের পার্টি অফিস পুলিশ অনুমোদিত কর্মসূচিতে আক্রমণ, প্রচুর সংখ্যক বাইক ভাঙচুর, আমাদের পার্টির নেতার বাড়ি লুটতরাজ, ভাঙচুর, আক্রমণ, এগুলি আপনারা প্রত্যক্ষ করেছেন। সুনির্দিষ্টভাবে এফআইআর দায়ের করা হয়েছিল, কিন্তু একজন আসামিকেও গ্রেপ্তার করা হয়নি। এই যে পুলিশের তরফে নিষ্ক্রিয়তা, আরক্ষা প্রশাসনকে অস্তিত্বহীন করে রাখা, উর্দির মর্যাদা কেড়ে নেওয়া, এমনকি পুলিশের ন্যূনতম লাঠিচার্জের অনুমতিটুকু পর্যন্ত না দেওয়া এবং পুলিশকে দলদাসে পরিণত করা, এর সার্বিক পরিণতি হচ্ছে আপনারা যা দেখছেন গত কয়েকদিন ধরে বিশাল। প্রকাশ্যে বিশালগড়ের মধ্যে গাড়ি লুটতরাজ হচ্ছে, নেশা সামগ্রী লুটতরাজ করতে গিয়ে গাড়ি সংঘর্ষ ঘটছে, যাত্রীরা মারা যাবে, আমাদের পথচারীরা মারা যাবে কি যাবে না এই নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। ব্যবসায়ীর গাড়ি লুট করে নিয়ে যাচ্ছে। প্রকাশ্যে এক জিনিস হয়, রাত্রি হলে আরো জবনিকা নেমে আসে। বিওসির সামনে একটি দোকানে রাত্রি 1টার সময় ভাঙচুর করে দোকানের জিনিস লুটতরাজ করলো এই কয়েকদিনের মধ্যে। এরপর আমাদের এখানে দেখলেন আপনারা গতকালকে একজন শিক্ষক, তাকে গুরুতরভাবে আমাদের এই হাসপাতালের সামনে আক্রমণ করা হলো, উনি চিকিৎসিত হলেন। মধ্য লক্ষ্মীবিল এলাকায় একজনকে প্রকাশ্যে ছুরিকাঘাত করা হলো। পরবর্তী সময়ে আরেকটি বাড়ি ভাঙচুর, লুটপাট করা হলো। এ যেন বিশাল করে নাগরিক সমাজ, নাগরিক জীবনযাত্রা বিশাল করে আর চলার মতো কোনো, এক পা এগিয়ে যাওয়ার মতো কোনো সুযোগ নেই। এবং এগুলি যে হচ্ছে, যারা করছে তারাই বলছে যে বিশালগড়কে বদনাম করার জন্য নাকি এগুলি হচ্ছে। অথচ এর পেছনে যদি দেখেন আপনারা, সূত্র ধরে এগুতে থাকেন, যারা করছে তাদের একটা নির্দিষ্ট পরিচিতি রয়ে গেছে এবং যারা বলছে বদনামের কথা তারাই মদত দিয়ে এগুলি করছে। এখন আমরা এই বিশালগড়ে এখানে এই লুম্পেন রাজনীতির কাছে মানুষ আত্মসমর্পণ করবো কিনা তার সিদ্ধান্ত নিতে হবে। আমরা আজকে যে আপনাদেরকে এখানটা আহ্বান করেছি, আপনারা দেখেছেন যে আমাদের এই বিশালগড়ের মধ্যে এই জিনিস কিন্তু আগে এমনটা ছিল না। বামফ্রন্টের শাসনও ছিল, এই রাজ্যের মানুষ দেখেছে। এখানে মানুষ কথা বলার অধিকার ছিল, তার সম্মানটুকু ছিল। আজকের দিনে কোনো সম্মানের তো বিষয় নেই, মানুষ নিরাপদে থাকাটাই তার কাছে প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। রাত্রি কি দিন কি, সব ক্ষেত্রে বিশালগড়ে আজকে মানুষের উপরে এই জননিরাপত্তার সামনে আজকের দিনে এখানটায় প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে। তার উপরে কি পূজা, বিভিন্ন সময়ে পূজা, খেলা, মেলার নামে টাকা তোলার হিড়িক পড়েছে। খবর নিলে দেখবেন ব্যবসায়ী থেকে শুরু করে পেশায় যদি কর্মচারীও হয়, চাঁদার পরিমাণ কত? 5 লক্ষ, 10 লক্ষ টাকা। একটা রাজনৈতিক দলের অফিস, তাকে থানায় পরিণত করা হচ্ছে, বিচারালয়ে পরিণত করা হচ্ছে, ডেকে নেওয়া হচ্ছে মানুষকে, নিয়ে সেখানে চাঁদার নোটিশ ধরিয়ে দিচ্ছে। মানুষের একে আর্থিক অবস্থায় ত্রাহি ত্রাহি অবস্থা, এর মধ্যে দাঁড়িয়ে এই বাড়তি চাপ আমাদের এই এলাকার জনগণ সহ রাজ্যবাসীকে উত্তিষ্ট করে তুলেছে। আমরা এখানটায় দাঁড়িয়ে আমরা মানুষের কাছে আবেদন যেমন রাখছি, তেমনি পুলিশের ডিজি সাহেব এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী মানিক
সাহার কাছে আবেদন করছি। এর আগেও একটা সাংবাদিক সম্মেলনে আমরা দায়িত্বহীনভাবে বলেছি যে আপনাদের কাছে গোয়েন্দা বিভাগ আছে, আপনাদের কাছে সমস্ত সূত্র আছে, সোর্স আছে, যেখান থেকে আজকের দিনে বিশালগড় কোন জায়গায় দাঁড়িয়ে আছে তার খবর নিতে পারেন। আমরা বিরোধী দল করি, সমালোচনা করার, আলোচনা করার আমাদের অধিকার আছে, এটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও বলে থাকেন। আমরা যে বিরোধী দল, আমরা যে অভিযোগগুলি করছি, এই অভিযোগের মর্মার্থ কিছু আছে কিনা মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশের ডিজি তা তদন্ত করে দেখুন। বিশালগড়ের জন্য সারা রাজ্যে তো একই অবস্থা আমরা বুঝতে পারছি বিশালগড়কে দিয়ে। তারপরেও যেহেতু আমরা বিশালগড় মহকুমার উদ্যোগে সাংবাদিক সম্মেলন, আমার পার্টির মহকুমা কমিটি আমরা আহ্বান করেছি আপনাদেরকে, আমি আবেদন করব, আমাদের পার্টির পক্ষ থেকে আমরা আবেদন করছি যে বিশালগড়ের জন্য একটা টাস্ক ফোর্স টিম তৈরি করুন, যেখানটায় দাঁড়িয়ে এই অবাধ্যতার বিরুদ্ধে পুলিশ ভূমিকা নিতে পারে। সমস্ত ধরনের অসামাজিক কাজকর্ম, নেশা কারবার, আমাদের এখানে যে লুটতরাজ, অসামাজিকভাবে মানুষের উপরে যে নির্যাতন, এগুলি বন্ধ করার জন্য এবং যারা এর সঙ্গে জড়িত কোন রাজনৈতিক দলের পরিচয় না দেখে, কোন রাজনৈতিক দলের গোষ্ঠী বিচার না করে আমরা চাইছি এই জিনিস আপনারা বন্ধ করুন। গতকালকে যে ঘটনা ঘটেছে এটা ঠিক, রাজনৈতিকভাবে যার উপরে আক্রমণ করা হয়েছে, ছুরি আঘাত করা হয়েছে, যার বাড়ি ভাঙা হয়েছে, রাজনৈতিকভাবে আমাদের সমর্থক বা দরদি নয়। কিন্তু আমরা বলতে চাই, আমরা যে পার্টিটা করি এটা শুধু আমাদের পার্টির সমর্থক দরদিদের জন্য আমরা এই পার্টি করি না। আমরা সমাজের সব অংশের মানুষ যাতে শান্তিতে থাকে, এই সমাজের সবাই যাতে তার জননিরাপত্তা বজায় থাকে, মানুষ যাতে অবাধে চলতে পারে, সে স্বাধীন ব্যবসা করতে পারে, তার উপরে যাতে রাজনৈতিক দাদাগিরি বন্ধ হয়, তার দাবি আমরা নিরপেক্ষভাবে মানুষের স্বার্থে এই দাবি তুলছি। এবং আমরা আশা করি এই সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। যদি না নেন তাহলে এই দেশের মানুষ যেমন একত্রিত হচ্ছে বিভিন্ন ইস্যুতে আপনারা দেখেছেন, রাজ্যের মধ্যেও মানুষ মুখ খুলবেন। আমাদেরকে বারে বারে আমরা বলছি, পুলিশ অনুমতি দেয় না আমাদেরকে গণ আন্দোলন তৈরি করার ক্ষেত্রে, রাস্তায় নামার জন্য। সেই কারণে আমরা বাধ্য হয়ে আপনাদেরকে আমরা কষ্ট দিয়েছি, আপনাদেরকে আহ্বান করেছি, আপনারা আমাদের আবেদন অনুরোধ রক্ষা করেছেন, আপনারা এসছেন। আমরা চাই আমাদের এই বক্তব্যগুলি আপনারা আপনাদের বহুল প্রচারিত সংবাদ মাধ্যমের মাধ্যমে রাজ্যের সর্বত্র ছড়িয়ে দিন। মানুষকে সাহসী করে তোলার ক্ষেত্রে সাংবাদিকরা একটা ভূমিকা নিন, কারণ এই সাংবাদিকরা সমাজের নাগরিকেরই একটা অংশ। সে আবেদন রেখে আমি আমার প্রাথমিক আলোচনা শেষ করলাম। আপনাদের তরফ থেকে প্রশ্ন আসলে তার উত্তর দেওয়ার চেষ্টা হবে। আর বিশালগড়ে যে সার্বিকভাবে ঘটনাগুলি ঘটছে, প্রথমে দেখা গিয়েছিল হয়তো বা রাজনৈতিকভাবে আক্রমণ বা পাল্টা আক্রমণ এগুলো হয়েছে, কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে। সমাজের একদম মানে নিচু স্তর থেকে সমাজের শিক্ষক গতকালকে আক্রান্ত হলেন। কি বলবেন গোটা বিষয়টা, আপনারা কিভাবে দেখছেন? বাঘে যখন রক্তের স্বাদ পায়, বাঘকে যে প্রতিদিন খাবার দেয় তাকেও বাঘ খায়। আজকে যখন আক্রমণটা শুরু হয়েছিল ত্রিপুরা রাজ্যে বিশালগড়ে, আমাদের 386টা বাড়িঘর ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। আমরা মহকুমা শাসকের কাছে তালিকা তুলে দিয়েছিলাম। আমাদের শত শত কর্মী আক্রান্ত হয়েছিল, তার তালিকা তুলে দিয়েছিল। আমাদের নামে মিথ্যা মামলা, বিভিন্ন সময় পার্টি অফিস 11 বার আক্রমণ, আপনাদের সামনে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এই পার্টি অফিসের একাংশ। এগুলি যখন করেছিল সেই সময় আমরা বলেছিলাম এই আক্রমণ শুধু কমিউনিস্ট পার্টি হিসেবে আমাদের উপর আসতে হচ্ছে, কিন্তু এর পরিণতি ভয়াবহ, রাজ্যের সমস্ত অংশের মানুষের উপরে তার আক্রমণ নেমে আসবে। এবং তাই আজকের দিনে আমরা সবাই মিলে দেখছি, কারণ এটা অভ্যাসে পরিণত হয়েছে। এই অভ্যাস থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। এখানে বিভিন্ন টাকা পয়সার দরবার আছে, বিভিন্ন উপার্জনের বিষয় আছে, অবৈধভাবে উপার্জন, এগুলি সবকিছুর পরিণতি হচ্ছে আজকের দিনে নিজেদের উপরে আক্রমণ নেমে আসছে। এটা হবে, আরো বাড়বে। এর পেছনে কারা রয়েছে বলে আপনারা মনে করছেন? এর পেছনে আর কি, এটা তো দিব্য চক্ষু লাগে না, এটা রাজ্যের মানুষ পরিষ্কার দেখছে। শাসক দল, তার মধ্যে এগুলি সব, শুধু এটা না, নেশা কারবার থেকে শুরু করে বেবিচার, আজকের দিনে যত খবর তার শিরোনাম কেড়ে নিয়েছে শাসক দল। সেই জায়গায় দাঁড়িয়ে তার অধঃপতনের চূড়ান্ত জায়গায় পৌঁছে যাচ্ছে।
এবং মানুষ অন্যদিকে তার কণ্ঠকে আগামী দিনে সংহত করবে এবং এর বিরুদ্ধে নামার জন্য প্রস্তুত হবে, এটাই আমরা বলতে পারি। আপনারা বলছেন শাসক দল আক্রমণ করছে, কিন্তু গতকাল যে ছেলেটা ছুরির আঘাত খেয়েছে সে নিজেও তো শাসক দলের কর্মী। ওইটাই তো বললাম, শাসক দল নিজেদের মধ্যেও এই জিনিস বাদ যাবে না এখন, কারণ এই অস্ত্রের ট্রেনিং দিয়েছে এবং বলার অপেক্ষা রাখে না যে দুজন কালকে আহত হয়েছে, এই দুজন আমাদের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় তারাও যুক্ত, কিন্তু তারপরে আজকের দিনে পরিণতি হচ্ছে নিজেদের মধ্যে নিজেরা যারা বাড়িঘর ভেঙেছে তার বাড়ি ভেঙেছে, যে আহত হয়েছে সেও আমাদের কর্মীদেরকে বিভিন্ন সময় আক্রমণ করেছে, কিন্তু পরিণতি হচ্ছে, শেষ পরিণতি এটাই হয়। এটাই আমরা বলেছিলাম আগে, এটাই হচ্ছে আজকে। আমি আপনাদের মাধ্যমে গতকালকের ঘটনা, আগের ঘটনাগুলো আপনারা সবাই জানেন এবং আমাদের মহকুমা সম্পাদক মোটামুটিভাবে আপনাদেরকে অবগত করিয়েছেন। গতকালকে আমাদের বিশালগড়ের শ্রদ্ধেয় শিক্ষক রাজেশ্বর চৌধুরীর উপরে আক্রমণ, মারাত্মকভাবে তিনি আহত হয়েছেন। তার পরবর্তী সময় আরও 2 জন নাগরিকের উপর আক্রমণ। আমরা তার তীব্র নিন্দা জানাই এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করি। তাদের উপরে যারা আক্রমণ সংঘটিত করলো এবং একটি বাড়িতে যে আক্রমণ সংঘটিত করলো, তাতে যারা দোষী, পুলিশ কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ থাকবে সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করে নিয়ে আইনের দ্বারস্থ করে তাদের কঠোরভাবে শাস্তির ব্যবস্থা করা উচিত। এবং আজকে সামনে আমাদের শারদোৎসব, গুরুত্বপূর্ণ উৎসব, এর মধ্যে দাঁড়িয়ে যে ভয়ভীতির পরিবেশটা তৈরি হয়েছে, আমাদের সম্পাদক যে আহ্বান করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ডিজির কাছে, আমার দৃঢ় বিশ্বাস তারা এগুলো ভাববেন, দেখবেন এবং এই রাজ্যের তথা বিশালগড়ের মহকুমার মানুষদের শান্তি নিরাপত্তার ক্ষেত্রে রাষ্ট্রের বা প্রশাসনের যে দায়িত্ব আছে সেটা তারা প্রতিপালন করতে নিশ্চয়ই ভূমিকা গ্রহণ করবেন। এই ভূমিকা যদি গ্রহণ করেন তাহলে আমরা সবাই সাধুবাদ জানাবো, আর যদি ভূমিকা না গ্রহণ করেন তাহলে এগুলো আরও বাড়বে এবং এরপর মানুষ কোথায় যাবে, কী করবে, সেটা মানুষই সম্ভবত ঠিক করবে। ওই পরিস্থিতিতে যাতে না পড়তে হয় তার জন্যে আমরা আবেদন করব দেরি না করে এদের বিরুদ্ধে, সমাজ বিরোধীদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে আমাদের সেখানে দেখা উচিত এবং ভূমিকা গ্রহণ করা উচিত। এইটুকু আমার বক্তব্য।